জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। এই এপ্রিল মাসে এই মিথুন রাশির কিন্তু দারুণ জায়গাটি তৈরি করতে পারবেন। কেন? মিথুন রাশির এই বাক্য দিয়ে বা বাকপটুতা দিয়ে, এই নিজস্ব ব্যক্তিগত অধ্যয়ন দিয়ে, নিজস্ব জীবিকাকে পরিবর্তনশীল করে, নিজের জীবিকাকে কাজে লাগিয়ে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে একটা দারুণ শুভ সংযোগ তৈরি করছে এপ্রিল মাসে। কারণ রবি হয়ে যাচ্ছে তুঙ্গি এবং শুক্র থাকছে তুঙ্গি অবস্থায়, এবং সেই কারণে মঙ্গলের এবং এই 15ই এপ্রিল কিন্তু রবি কিন্তু তুঙ্গি হয়ে যাচ্ছে। তার আগে থেকে কিন্তু রবির সহিত যে তৃতীয় পতি কানেক্টেড করছে, কি ফল পাচ্ছেন দেখুন। সে কিন্তু যেহেতু বৃহস্পতি মার্গী হয়ে গেছে, সেটা আপনারা জানেন, ভিডিও দেখেছেন বা জানতে পেরেছেন যে বৃহস্পতি মার্গী হয়ে গেছে, পুনর্বসু নক্ষত্রেই রয়েছে। এবং রাহু কিন্তু যে কানেক্টেডটা তৈরি করছে, রাহুর কানেকশনটা রয়েছে আপনার ক্ষেত্রে। এই রাহু রয়েছে সেই শতবিশা নক্ষত্রেই রাহু রয়েছে, শনি থাকছে হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং এই শুক্র থাকছে অশ্বিনী নক্ষত্রে মেষ রাশির ঘরে প্রবেশ করে ফেলছে, এবং এই মঙ্গল থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশির ঘরে। এর যে কানেকশন, এই কেতু রয়েছে আপনার সিংহ রাশির ঘরে। এই যে কনসেপ্ট, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু নয়। বারবার বলছি, আপনার বিষয় জানতে গেলে আপনার মিথুন রাশির কিন্তু ক্ষেত্রে দারুণ সময়। এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এপ্রিল মাস দারুণ শুভ সময়। ব্যবসা বলুন, অর্থ বলুন, সম্মান বলুন, সর্বস্ব জায়গা থেকে সে কিন্তু একদম টপে থাকবে। কারণ হচ্ছে এই যে আপনার কর্মদক্ষতার যে জায়গাটি বা বিজনেস করবার যে দক্ষতার জায়গাটি আপনার ক্ষেত্রে একটা পরিপূর্ণতার জায়গা পাবে। কারণ হচ্ছে এই যে আপনার বৃহস্পতি যেহেতু মার্গী অবস্থায় আপনার রাশির ওপর বা লগ্নের উপর বর্তমান বিরাজমান, তার মানে আপনার ক্ষেত্রে জ্ঞান গরিমা প্রচুর হারে সে কিন্তু বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে এই দুর্গম পথকে সুগম তৈরি করবে এবং আপনার এগোনোর একটা প্রচেষ্টা তৈরি করবে। কি ফল পাবেন? শরীর কেমন যাবে? প্রথমে আসবো শরীর, আসবো সম্পদ, আপনার সেভিংস আসবো, যোগাযোগ অবস্থা আসবো, এই গাড়ি বাড়ি হবে কিনা, ঘর নিয়ে আসবো, বিদ্যাস্থানে আসবো, প্রেম প্রীতি আসবো, নিজস্ব ব্যক্তিগত অর্থ নিয়ে আসবো, রোগ ব্যাগ আসবো, ঋণ নিয়ে আসবো, ব্যবসা আসবো, দাম্পত্য আসবো, এই মৃত্যু আছে কিনা, রোগের শরীরে কোনো সমস্যা হবে কিনা, ফাটকা অর্থ নিয়ে আসবো, এই ভাগ্য নিয়ে আসবো, কর্ম নিয়ে আসবো, আয় নিয়ে আসবো, ব্যয় নিয়ে আসবো, সর্বস্বভাবে নিয়ে আসবো, সঙ্গে থাকতে হবে। এটা কিন্তু ট্রানজিট ফল, কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট এটা নয়। এই সবার সাথে মিলতেও পারে, না মিলতেও পারে। আপনার ভাগে কি আছে সেটা আপনার জন্ম চার্ট অনুযায়ী বিচার করে দেখতে হবে। আপনার ডেট অফ বার্থ একটাই অস্ত্র, আপনার ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান পাঠাবেন, এটা দেখে বিচার করে বলা সম্ভব যে আপনার ফিউচার কী আছে বা যোগাযোগ অবস্থা কী আছে। যাই হোক, প্রথমে শরীর নিয়ে যদি আসি, মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এপ্রিল মাসটি শরীর অবশ্যই করে ভালো যাবে। এই 14ই এপ্রিল পর্যন্তই শরীর দিকে একটু নজর লক্ষ্য কিন্তু রাখতে হবে। কারণ হচ্ছে যেহেতু আপনার তৃতীয়ভাবে কেতু থাকছে, এই যে আপনার যে এনার্জি লেভেলের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু এই রবি হচ্ছে আপনাদের এনার্জি লেভেলের জায়গাটি, সেই জায়গাটি আপনার ক্ষেত্রে কিন্তু সেই কানেকশন থাকছে হচ্ছে আপনার শরীর শনির সাথে কিন্তু যুক্ত থাকছে। এই শনির সহিত যুক্ত থাকার জন্যে আপনার এনার্জি লেভেল একটু কমতে পারে, একটু চলাফেরার দিকে একটু মনে হবে যেন একটু রেস্ট নিয়ে নিই, বেশি করে একটু বসে নিই, এইটা ভেতরে একটা যেন কুড়েমি ভাব একটা আসতে পারে, তাই শরীরের দিকে আসতে পারে। তবে তেমনভাবে কিন্তু ভাইটাল তেমন রোগ হতে পারে না। ডিপ্রেশনটা বাড়তে পারে, যাদের অ্যাংজাইটিক আছে বা প্যানিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটিকে এরা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন কিন্তু এগুলো হয়ে থাকে। ম্যাক্সিমাম প্রচুর ভাবে এরা ভেবে একদম অস্থিরতা হয়ে, এদের বুদ্ধি তো খুব বেশি থাকে, বেশি বুদ্ধি যেটা বলা হয়, এইরকম এই বেশি ভাবে, সেই ভাবার জন্য এদের ভেতরে একটা অ্যাংজাইটিক বা প্যানিক অ্যাটাক বা মেন্টাল একটু সমস্যা থাকতে পারে। এটা নিয়ে ভালো করে বলছি, এদিকে কিন্তু একটু নজর রাখতে হবে, ভুগতে হবে। এই সেভিংস অবশ্যই করে আপনার বৃদ্ধি হবে, এই সেভিংসটা বাড়বে। কারণ চন্দ্রের মতো লিকুইড অর্থ কেউ দেয় না। চন্দ্র শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে 11th হাউসে শুক্র থাকবে, এই পঞ্চমপতি সেই পঞ্চমভাবে দৃষ্টি করবার জন্যে আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গাটি ট্রানজিট ফল অনুযায়ী আপনার ক্ষেত্রে সেভিংসের জায়গাটি অবশ্যই করে বাড়বে। কিন্তু মার্চ মাসে একটু খরচা স্বরূপ আপনার ক্ষেত্রে বাড়তে পারে।
এই কিন্তু এপ্রিল মাসে কিন্তু আপনার ক্ষেত্রে সেভিংসটি অনেকটাই কিন্তু বৃদ্ধি কিন্তু হবে। এবং আপনার ক্ষেত্রে এই শত্রু যেমন বৃদ্ধি করবে তেমন শত্রুও কিন্তু আপনার ক্ষেত্রে ডমিনেটও হবে। এই শত্রু কিন্তু আবার বাড়া শুরু হয়ে গেল, মানে একটা কাজে সর্বস্ব কাজে দোরগোড়ায় এসে যেন একটা আটকে গেল, মানে এটা কিন্তু ঘটতে দেখা যাবে। হয়তো কোনো সম্পত্তি বা হয়তো দেখছেন আপনার ভাই বা ভগ্নী বা মা বলুন, আপনার কিন্তু মানে শত্রুতায় পরিণত হবে। আপনাকে কিভাবে ডমিনেট করা যায়, মিথুন লগ্নকে বলছি বা রাশিকেও বলছি, কি করে আপনাকে ডমিনেট করা যায়, মানে আপনাকে কি করে সম্মানহানি করা যায় সেদিকে কিন্তু একদম খরতম দৃষ্টি দিয়ে রাখবে। মানে আপনার পারিপার্শ্বিকতার কাছ থেকে বলছি, যে কোনো হয়তো দেখছেন পেপার হয়তো আপনি আনতে চাইছেন বা কর্মের দিক থেকে একটা পেপার আনতে চাইছেন, মানে লেট হয়ে যাওয়া, এই তৃতীয় জায়গা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা কিন্তু কেতুর কানেকশন তৈরি করছে। মানে একটু নিজেকে নজর রাখতে হবে। এই গৃহসুখ দারুণ জায়গায় পাবেন। তবে একটা কথাই বলবো, যেহেতু ফোর্থের কানেক্টেড এই চতুর্থপতি যেহেতু থাকছে আপনার ক্ষেত্রে, 15 এপ্রিলের পর থেকে কিন্তু দারুণ শুভ সময়। 15 এপ্রিলের আগে পর্যন্ত একটু শরীরের দিকে নজর রাখতে হবে, মায়ের শারীরিক দিক থেকে নজর রাখতে হবে। এই গৃহ বা বাস্তু নিয়ে একটু সমস্যা ঘটতে পারে, গাড়ি হয়তো মাঝে মধ্যে ভেঙে যেতে পারে, তার দিকেও নজর রাখতে হবে। মানে যে বাহনটি নিয়ে আপনি সর্বস্ব চলাফেরা করছেন সেই বাহনের দিকে একটু নজরশীল রাখতে হবে, মানে সেটা কিন্তু বিগড়াতে পারে। কারণ এই তৃতীয় ভাবটি যে এনার্জি বা শনির সাথে যেহেতু যুক্ত হয়ে গেছে সেই কারণে কথাটা বলা। মানে শনি হচ্ছে ইঞ্জিনটাকে মানে কানেকশন তৈরি করে, মঙ্গল আবার যুক্ত হয়ে যাচ্ছে, সেই কারণে বলছি মাথা গরম হতে পারে। এই গৃহতে কোনো সমস্যা সম্মুখীন আপনাকে হতে পারে, সেই দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। নতুন গৃহ বাড়ি বা গাড়ি তৈরি করবার সুযোগ বা সুবিধা কিন্তু আপনি এপ্রিল মাসে কিন্তু ভালো রকম পাবেন। তবে 15 এপ্রিলের পরে যদি ঘর বাড়ি করতে পারেন খুবই ভালো হয়, শুভ যোগ রয়েছে। 15 এপ্রিলের পর যদি গাড়ি কেনার যোগ রয়েছে, গাড়ি বা বাসস্থান আপনার ক্ষেত্রে কিন্তু ক্রয় করতে পারবেন, সেই ক্ষেত্রে একটা শুভ যোগ কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি করছে এই 4th হাউস কানেক্টেড করে। এই প্রেম প্রীতির জায়গা থেকে দারুণভাবে মানে একটা শুভকর জায়গা রয়েছে, মনের শান্তির জায়গা, নিজস্ব ব্যক্তিগত অর্থ প্রচুর আসবে। এই কর্মের দ্বারা অস্থাবর অর্থ, মানে পিতামাতার অর্থ বলছি না, নিজস্ব ব্যক্তিগত অস্থাবর রোজগার আপনার হবে। যারা যারা শিল্পীর সাথে যুক্ত রয়েছেন, কি শিল্প লাইন, এই বিউটি পার্লার, সোনার উপর কাজের কথা বলছি, যারা মেডিসিনের ব্যবসা করছেন বা দলিল লেখক বলছেন বা দলিল লিখছেন বা জমি জায়গার হয়তো দালালি করছেন বা সুতোর ব্যবসা বা কার্পেন্টারের ব্যবসা, মনোহারি দ্রব্যের ব্যবসা, দশকর্মার দোকানের ব্যবসা, বা হয়তো যারা কলেজে লেকচারার রয়েছেন বা যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা যারা মিমিক্রি করছেন বা যারা ইউটিউবার রয়েছেন বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করছেন, ভালো ভালো কন্টেন্ট যারা তৈরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ বা শুভ কানেকশন এবং অস্থাবর রোজগার আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আপনার নিজস্ব ব্যক্তিগত রোজগার কিন্তু আগের তুলনায় প্রচুর হারে কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে হচ্ছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এপ্রিল মাস। এই ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন। ঋণ হয়তো আপনি হয়তো ঋণ করেননি, ঋণ কিন্তু বাড়বে। কোনো কোনো মিথুন রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে মানে লোনে কিন্তু জড়িয়ে যাওয়ার চান্সটা রয়েছে। লোনটা নেবার আগে 1000বার ভাবেন। মানছি আপনাকে ইনকাম বাড়বে, মানে এপ্রিল মাসে আপনি প্রচুর অর্থ ইনকাম করবেন, কিন্তু লোনও কিন্তু আপনার ক্ষেত্রে হবে। টেনশন ডিপ্রেশন, আপনাকে টেনশন ডিপ্রেশন বাড়লেও কিন্তু আপনি সেই যে কাজটি আপনি হাতে নিয়েছেন, হয়তো দেখা গেল কাউরির যে একটা বড় একটা কনসেপ্ট নিয়েছেন, বড় একটা অর্ডার নিয়েছেন, বড় একটা কোনো কিছুর বা হয়তো বাড়ি তৈরি করছেন, মানে রিস্ক নিয়ে হয়তো ফেলেছেন, করতে আপনাকে হবে, আপনি কিন্তু উদ্ধার হয়ে যাবেন। টেনশন করে লাভ নেই, প্ল্যানিং করুন। আপনি খুব ডিপ্রেশনে ভোগেন, মিথুন রাশি এমনি প্রচুর ভাবছে, আমি বলছি যে দুশ্চিন্তা এক ধরনের, আর মানে প্ল্যানিং করুন, মানে কি করে আমি এটাকে কভারিটি করব। দুশ্চিন্তা না করে রাতে না ঘুমিয়ে মানে প্ল্যানিং করতে হবে যে কী করে আমি ব্যবস্থাটা করবো। এটা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, শত্রু আপনাকে তেমন কিছু করতে পারবে না। তবে পায়ের দিকে একটু সাবধান থাকতে হবে, পায়ে চোট আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে, টয়লেটের কিছু সমস্যা আসতে পারে। এই বিবাহ জায়গা থেকে শুভকর জায়গা রয়েছে, দাম্পত্য সুখের জায়গা তৈরি করবে। এই ব্যবসা ক্ষেত্রে প্রচুর হারে নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। এই যারা যারা যেই ব্যবসা বলুন কর্মগুলো বললাম, মেডিসিন, সুতো, পেপার,
সোনার উপর বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন, বা সোনার উপর বা ধাতুগত বিজনেস, মনোহারির বিজনেস, এই দশকর্মার কোনো বিজনেস, ওষুধের বিজনেস, কাপড়ের বিজনেস, রেডিমেডের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাকসেস পাওয়ার একটা জায়গা, ডেভেলপমেন্ট করবার একটা জায়গা, সুযোগ বা সুবিধা কিন্তু দর্শক বন্ধু আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন। এই ব্যবসা ক্ষেত্রে এটা খুব ভালো জায়গা রয়েছে। কারোর সহিত কিন্তু শেয়ারে কিন্তু কোনো রকম বিজনেস একদম করতে যাবেন না। নিজের যতটা ক্ষমতা ততটাই কিন্তু আপনি বিজনেস করুন, এতে আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। এই রোগের জায়গা থেকে যদি আসি, রোগ তেমনভাবে আপনার ক্ষেত্রে দেবে না, হ্যাঁ দিতে পারে। এই পায়ে চোট যেটা বললাম, অ্যাংজাইটি বাড়তে পারে, বা প্যানিক, দুশ্চিন্তা হতে পারে। তবে যেহেতু আপনার এই অষ্টমপতি আপনার দশমে থাকবে, পরিশ্রমটা প্রচুর, মানে পরিশ্রমের দ্বারা অর্থ লাভ করতে পারবেন। মানে যারা যেমন পরিশ্রমটি করবেন সেই তেমনই কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন। এই কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল। জ্যোতিষী পারে একটাই মাত্র আপনাকে সঠিক ডিসিশন, কোন লাইনে কর্ম করলে আপনার ভালো হবে, কোন ব্যবসা করলে আপনার ভালো হবে, সেটা আপনাকে দেখিয়ে দেওয়া যাবে, ছুটবেন আপনি। এবার ভাগ্য ভাব যাবে হুটহাট করে উন্নতি, ফাটকা রোজগার, ফাটকা অর্থ বৃদ্ধি, হুটহাট করে লটারি প্রাপ্তি, হুটহাট করে কর্ম দ্বারা অর্থ প্রাপ্তি। মানে আপনারা বলুন না যে 11ই মার্চের পর থেকে কিন্তু ভালো রকম মিথুন রাশি, মিথুন লগ্ন কিন্তু অর্থ ইনকাম করেছেন। হ্যাঁ, এবারে যদি বলেন যে ইনকাম করতে পারছে না, সেটা আমরা দশা অন্তর্দশা দেখতে হবে। ভাই এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার্ট নয়। যারা এই সাধারণ লাইনে যারা রয়েছেন, গান কিন্তু সাধনা, বা যারা রন্ধনশীল এটাও কিন্তু সাধনা। আপনি হয়তো কোনো শিল্প ছবি আঁকছেন, সেটাও কিন্তু সাধনা। এই যে শিল্পত্বর জায়গা, সেই জায়গা থেকে ভাগ্যটা দারুণ জায়গা দেবে। এই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। মানছি এখন এই আপনার 14 এপ্রিল পর্যন্ত শনি রবির 20 যোগ সৃষ্টি করে বসে আছে, মানছি। সেই ক্ষেত্রে তৃতীয় ভাব আপনার বন্ধু বান্ধব, আপনার ভাই ভাতা ভগ্নী আপনার মানে বদনাম করার চেষ্টা করবে, কি করে ডমিনেট করা যায়, মানে নিজে কিন্তু প্রমাণ পাবেন। হ্যাঁ, দিন দশেকের মধ্যে, মানে এই 16ই মার্চের পর থেকে দেখুন আপনার ক্ষেত্রে বদনাম করার জন্য প্রচুর লোক কিন্তু উঠে পড়ে লেগেছে। একটু ভালো করে ডেটটা বললাম, মিলিয়ে নেবেন। এটা কিন্তু চলবে আপনার 14 এপ্রিল পর্যন্ত চলবে। মানে এতে কিন্তু একটু সাবধান থাকতে হবে, বা সাবধান থাকলে আপনার তো প্রচুর, মানে আপনার বুদ্ধি, হ্যাঁ তার ক্ষেত্রেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবু কিন্তু ডমিনেট করার চেষ্টা করবে এই কর্মের জায়গা থেকে। মানে আয় ভাব খুবই শুভ। আগেও বলেছি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এই এপ্রিল মাসে, প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। এই প্রেমের দিক থেকে সাকসেস, এই সুখ, ভ্রমণ যোগ রয়েছে ভালো ভালো। আপনার যে ঠাকুরের জায়গায় ভ্রমণ যোগ রয়েছে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে। মানে সর্বদিক থেকে আপনি ভালো ফল পাবেন। এবং ব্যয়ভাব যেটি হবে, সেই ব্যয়ভাবটা হবে আপনার গাড়ি বাড়ি এবং কোনো অনুষ্ঠান সূচিতে আপনার অর্থ ব্যয় হবে। আর আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতা রায়, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।